আলহামদুলিল্লাহ আমাদের পাতাকপির যে সাইজগুলো মোটামুটি গাছের যে আপনার গ্রোথগুলা অনেক মাশাল্লাহ অনেক ভালো অনেক ভালো। আর এই পাশে আমাদের যে একটা লস প্রজেক্ট বলি আমরা, লস প্রজেক্ট, হ্যাঁ। তো এই পাশটা লাগাইছিলাম হইতেছে কি আপনার, আসসালামু আলাইকুম। আজকে মূলত আমি আমার ঘাসের যে জমিটাতে শাক সবজি চাষ করছিলাম ওইটা আপনাদের দেখাবো পুরোটাই। আসেন, আমি মূলত এখানে আমার এটা আর এটা হইতেছে গিয়ে মরিচ করছি, হ্যাঁ। আর এই পাশের যে এটা হচ্ছে গিয়ে আপনার, এটাকে কি বলে আপনার, কাটা বাইগুন, হ্যাঁ, এটা বলছি কাটা বাইগুন। আসেন এইদিকে। আর এই পাশে একটা আছে, এটা হচ্ছে কি আপনার আমাদের এলাকায় বলে মিষ্টি আলু, হ্যাঁ। আর এই পাশে যেটা করছি আমরা, এই যে এটা পুরোটাই হইতেছে গিয়ে আপনার দেশি আলু বলে, হ্যাঁ। আমাদের এলাকায় লাল লাল একটা আলু পাওয়া যায়, দেশি আলু। এই পুরোটাই হইতেছে গিয়ে আপনার দেশি আলুর যে বাগানটা, হ্যাঁ। আর তারপর আমরা এই পাশটায় আপনার এই পাশটা আমরা লাগাইছি হচ্ছে গিয়ে এই পাশটায় রসুন, হ্যাঁ। এন থেকে ওই পর্যন্ত একটা আমরা রসুন লাগাইছি আমরা। আর তারপর রসুনের পরে যেটা লাগাইছি আমরা হইতেছে গিয়া এই যে এই প্লটটাতে আমরা পুরোটাই পেঁয়াজ করছি, হ্যাঁ। এটা দেশি পেঁয়াজ যেটা, এটা আমরা করছি এখানে। আপনার পেঁয়াজের পরে আমরা এখানে একটা প্লট করছি এই পাশে। এই প্লটটাতে আমরা ফুলকপি আর পাতাকপি লাগাইছি, হ্যাঁ। আপনারা যদি দেখেন এই যে প্রথম যে দুই লাইনটা, এটা হচ্ছে কি আপনার ফুলকপি, আর এই দুই লাইনটা হচ্ছে কি পাতাকপি। আলহামদুলিল্লাহ আমাদের পাতাকপির যে সাইজগুলো মোটামুটি গাছের যে আপনার গ্রোথগুলা অনেক মাশাল্লাহ অনেক ভালো অনেক ভালো। তো আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যে এইবার আমি ফসল করে আলহামদুলিল্লাহ মোটামুটি স্যাটিসফাইড, ঠিক আছে। তো এই ফুলকপি আর পাতাকপির পরে যে আমরা এখানে মরিচ গাছ লাগাইছি, এই পাশটা হচ্ছে পুরোটাই দেখেন মরিচ। এটা হচ্ছে কি আপনার বালুঝুরি মরিচ বলে, বালুঝুরি মরিচের আপনার গাছ এটা। আর তারপরে কিছু আপনার হচ্ছে টমেটো আছে, হ্যাঁ। আর তার এই পাশে হইতেছে কি আপনার টমেটো আর মরিচের যে একটা, আপনার এই পাশে আসেন, এই পাশটায় টমেটো আর মরিচ আমাদের হচ্ছে গিয়ে এই যে সবজি বাগানের যে আপনার নিড়ানি দেওয়ার যে কাজটা এটা আপনার চলতেছে। তো এই জন্যই আপনার এই পাশে দেখেন হচ্ছে এটা মোটামুটি পরিষ্কার, এটা পুরোটা পরিষ্কার। কিন্তু এই পাশটা হইতেছে কি আপনার কাজ চলতেছে, নিড়ানির কাজটা চলতেছে, আপনার আগাছা মুক্ত করার যে কাজটা এটা চলতেছে। আলহামদুলিল্লাহ আমরা হয়তো বা 2-1 দিনের ভিতরে শেষ করে ফেলবো। তো এই পাশে চলে আসেন, এই পাশটা আপনার এই প্লটটাতে আমরা শাক করছি, এটা হচ্ছে কি আপনার লাল শাক, হ্যাঁ। আলহামদুলিল্লাহ আমাদের এই কিছু বীজ আপনার হয়তো গিয়ে মিস গেছে, এই জন্য হচ্ছে কি মাঝে মাঝে হইতেছে কি আপনার ওই খালি খালি দেখা যাইতেছে। তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আমার মনে হইতেছে। তো তারপরে যে আপনার হচ্ছে কি এর পাশাপাশি আমরা সরিষার যে শাকটা এটা লাগাই দিয়েছি, এটা আমরা, হ্যাঁ। এবার চলে আসেন, দেখেন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, হ্যাঁ। লাগাইছি কতদিন হবে আপনার, 15 থেকে 20 দিন হবে, 20 দিন হবে না এখনও, 15 দিন হবে সর্বোচ্চ গেলে। আর এই পাশে আমাদের যে একটা লস প্রজেক্ট বলি আমরা, লস প্রজেক্ট, হ্যাঁ। তো এই পাশটা লাগাইছিলাম হইতেছে কি আপনার পালং শাক, হ্যাঁ। এই যে পুরো পাশটা আমরা পালং শাক লাগাইছিলাম। আপনারা একটু সামনে আনেন, দেখেন একটু ক্লোজলি দেখালে বুঝতে পারবেন যে ওই পালংয়ের যে বিচিগুলো এগুলো গজাইছে কম আপনার। এটা আমার একটা ভুল আছে, তো এই ভুলটার কারণে আপনার হইতেছে গিয়া এটা আরেকদিন নিয়ে এই ভুলটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো এটা ভুল হইবই মাঝে মাঝে, এটা বড় কিছু বেশি বিষয় না। তো আবার এই পাশে যেটা আমরা পালং শাকের পরে আপনার সরিষা শাক লাগাইছিলাম, এটা আমরা খাওয়া শুরু করছি অলরেডি, মোটামুটি অর্ধেক খাওয়া শেষ হয়ে গেছে, হ্যাঁ। তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। তো আর এটার পাশাপাশি এই প্লটটাতে আমরা মূলা শাক লাগাইছি, হ্যাঁ। তো মূলার আলহামদুলিল্লাহ ভালোই ফলন হয়েছে দেখা যাইতেছে। তো একটু এই পাশে আসেন,
এই পাশ থেকে আপনার যদি পুরো বাগানটা আমরা দেখান, দেখতে পারেন আপনারা মোটামুটি একটা সৌন্দর্য একটা মোটামুটি আসলে আপনার মনে হইব যে না এখানে একটা মন জোরানোর মতো একটা একবার দেখায় আপনাদের। চলে আসেন আমার সাথে সাথে। আবার বলতেছি সরিষা শাক, লাল শাক, এটা পাতাকপি, ফুলকপি প্লাস মরিচ, টমেটো। ওই পাশটা হইতেছে গিয়ে টমেটো প্লাস মরিচ, আর এই পাশটা তো বললামই এটা হচ্ছে কি আপনার পেঁয়াজ, রসুন।